বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকানে চুরি করবে বলে। অস্ত্রটা দিয়ে গোল করে গর্ত তৈরি করেছে, প্রবেশ করলো দোকানের ভিতরে। চারজনের জন্য যা যা দরকার চাল ডাল আলু সবজি মেপে নিয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা চলো, ব্যবস্থা তো হয়ে গেল, এবার গিয়ে রান্না করে অতিথি সেবা হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকের চরণে নিবেদন, অতিথি সেবা দেবার পরে একজন ভক্ত যদি বাড়িতে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। কারণ মুখশুদ্ধি দেওয়া না হলে সেবার ফল হচ্ছে না। কারণ মহাজনেরা, ভক্তস্বপন্থ মহাজনেরা বলছেন, আগে যেমন পান ছিল, জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি, এগুলো হচ্ছে বাবা মুখশুদ্ধি, আর এগুলো দিলেই তবেই নাকি সেবার ফল পাওয়া যায়। তো বাবা ছেলে দুজনে বলা বলি করছে। বাবা বলছে, আরে বাবা জানা একটা হরিতুকি নিয়ে আয় দোকান থেকে। বেরিয়ে এসেছিল। বাবা যদি দ্বিতীয়বারে না বলতো, আবার যদি ছেলেটা না যেত, তাহলে ছেলেটা জীবনে কাল ঘনিয়ে আসতো না। প্রবেশ করলো দোকানের ভিতরে, পানের থালাতে বাবা সবে মাত্র হাতটা দিয়েছে। ভগবান মনে মনে করলো, ভগবান তো সবার, ও চোরকে বলে তুই চুরি করতে যা, আমি আছি তোর পেছনে, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর পিছনে আমি আছি। তো আজকের কি করেছে ভক্ত বাৎসল্য ভগবান আমার, যেই না ওই হরিদুকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছেন, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়, চেয়ে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে যায়। যেই না বলেছে দোকানদার তোমার দোকান চুরি হয়ে যাচ্ছে, আর ওই হরিদুকিটা নিয়ে যেতে যাবে, বটুর পা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, আরে চোর 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 বলতে বলতে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। বটু তাড়াতাড়ি করে হরিদুকিটা নিয়ে সবে মাত্র দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে। ছেলেটার জীবনে বাবা কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিদুকিটা বাবার হাতে দিচ্ছে, আর এদিকে দোকানদার পা ধরে টানছে। এক হাতটা দিওয়াল ধরে আছে, আর এক হাতে হরিদুকিটা বাবার হাতে দিয়েছে। বাবা যাও, ততক্ষণে বাড়িতে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো, বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? কে বলছে? মা। সবার আগে মা বলছে। এই মা ডাকটা খুব ছোট্ট ডাক। মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন বাবার হৃদয়টা দুলে ওঠে। মা ডাকলেই বাবার হৃদয়টা দুলে উঠবে। আজকে বটু যেতে পারছে না, বাবা বলছে, আরে খোকা তোর কি কিছু হয়েছে? মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মনটা কুগায়, আর এদিকে টানছে
ঠান্ডার সময় ছেলেটা শরীর থেকে ঘাম ঝরছে, একদিকে ভয় আর একদিকে টানছে। ছেলেটা হাসতে হাসতে বলছে, বাবা যাতে বুঝতে না পারে। ও বাবা তুমি যাও না, ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে বাড়িতে যাব। আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। আচ্ছা হ্যাঁ রে খোকা, তোর কি কিছু হয়েছে? তোর কি কোনো কষ্ট হচ্ছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারল না, বলে উঠল, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে? কেন রে আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে এরা আমার দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। বটু বটু আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। চুপ কর, আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, তবু আমার কথা শুনলি না। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা, সবাই বলবে তুই আমার ছেলে, তুই চোর। এই অপমান আমি কি করে সহ্য করব গো? আমি পারব না। বাবা কাল প্রভাতে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর আর তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। করবে বলো? বল বাবা, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, জানতে না পারে, ওই অস্ত্রটা ধরে তোমার এই একমাত্র পুত্র ওর মস্তকটা নিয়ে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে চলে যাও। খোকা খোকা করিব। আমি তোকে বারবার বলেছি তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি, এখন বল আমি কি করে মুখ দেখাবো? বাবা এ জগতে পারে, অনেক বাবা মা পারে নিজ পুত্রকে বলি দিতে। তুমিও আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও না খোকা। এ জগতে তুই ছোট মুখে যায় আসছে বলে দিচ্ছিস, কিন্তু জগতে কোনো বাবা মা নিজ পুত্রকে বলি দেয় না। কে বলেছে? মহাভারতে দাতা কর্ণ মা পদ্মাবতী করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মা মার ঘরে, গিয়ে বলেছিল পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই, তবে আমি অন্য কোনো মাংস না, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের মণি, তোমার একমাত্র বাবলা সভ্য, তার মস্তকে ছেদন করে তোমাকে মাংস করে দিতে হবে। আর একটা কথা, ছেলেটার মস্তকে ছেদন করবার সময় যেন তোমার চোখে জল না আসে, আর যদি জল এসে যায় আমি কিন্তু তোমার বাড়িতে সেটা পাবো না। পদ্মা মা হেসে বলেছিল, বাহ বাহ ঠাকুর বাহ,
বিশ্ব যখন আমার গর্ভে থাকি আমি বলেছিলাম এ ছেলে যেন ভগবান সেবায় লাগে। আজকের তাই তো হয়েছে। হয়তো জগতে আমায় বলবে রাক্ষসী পাষাণী বলে বলুক, কিন্তু আমি তো জানবো আমার ছেলেটা বৈষ্ণব সেবায় গেল। কিন্তু বাবাজি, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা আমি নিয়ে আসি। কেমন মা দেখেন ছেলের কাছ থেকে অনুমতি নিতে যাচ্ছে, আর ছেলে তখন খেলা করছে, মা গিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে হরিনামের খেলা খেলছে। ছোট্ট বিশ্ব ছুটতে ছুটতে এসেছে, মা মা তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? মা তুমি কাঁদছো, কি হয়েছে? তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ? না খোকা না, আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে, সেবা পেতে চায়। এ তো ভালো কথা মা, সেবা দিতে গিয়ে তুমি তো কাঁদো না খোকা রে। সে বৈষ্ণব ঠাকুর কি খেতে চেয়েছি জানিস? মাংস খাবে, খাইয়ে দাও। মৃগ মাংস পক্ষী মাংসে তো কিছু অভাব নাই, যা খেতে চাইছে খাইয়ে দাও। খোকা ওই মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, কি খেতে চেয়েছি জানিস? তোর মাথাটা হাড়ি কাটে রেখে তোর মস্তকে ছেদন করে তোর দেহটা টুকরো টুকরো করে তোর দেহটা মাংস করে বৈষ্ণবকে দিতে হবে। বিষ কথাটা শুনে বলে উঠলেন, মা এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। এমন সৌভাগ্য কজনের কয় বলো? আজ আমার দেহ যাবে বৈষ্ণব সেবা, এর থেকে বড় পাওয়ার কিছু নেই মা। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। আমার এই দেহটা বৈষ্ণব সেবায় না বাবা না, আমি পারবো না, আমি পারবো না, আমি নিজে বুদ্ধ মা। আমি পারবো, আমি চলে চলে যাই, আরে কোনদিন ফিরে আসবো না। কেন কাঁদছো, কেন ভেঙে পড়ছো? আমার জীবন নদীর আসে বন্ধু, আত্মদের সঙ্গে দেখা হবে না। আমি চলে যাচ্ছি, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। জীবনে নদী চিরজীবনের মতো বিদায় দাও। আমার ভাবের খেলা হলে আত্মদের সঙ্গে কোনোদিন আমার
আমার যাওয়ার কালে গো একবার দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদী নাইয়া ভাবির খেলা সঙ্গ হলি মনে পড়ে বন্ধু একমাত্র পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দিল, কিন্তু পরক্ষণে ওই ছেলেকে বাবা আবার মা কোলে ফিরে পেয়েছিল। কিন্তু ছেলেকে ফিরলো, ছেলেকে পেল, কিন্তু বৈষ্ণব ঠাকুর ঘর থেকে চলে গেল। আজকের লীলায় বটু বলছে হলেও তো হতে পারে, তোমার ঘরে যে 4 জন বসে আছে সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার মনে পড়ে আমার অতিথি সেবা, একবার মনে পড়ে ছেলের কথা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিয়েছে। আর যেই না ছেলের মন্ডটা কেটে ধুলাই করলো, কৃষ্ণ 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 সখা হে আমি কোথা গেলি কোথা পাবো প্রাণের আমার দেখা দে দেখা দেখা ছেলের মস্তকটা ছেদন করে বাবা মুন্ডুটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। তাহলে ও ছেলের মাথা নিয়ে আর কি করব, ফেলে দিয়েছে যমুনার জলে। আর দোকানদাররা পা ধরে টেনেছে, দেখে না গলায় যোগ্য সূত্র পইতে। এই রে, এ তো ব্রাহ্মণের ছেলে। যদি কেউ জানতে পেরে যায় যে আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল চল চল, সময় থাকতে দেহটা যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। ঘুরতে 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 একই জায়গায় এসেছে। ওদিকে সেবার আয়োজন করেছে সন্দীপনী মণি। ভগবান বলছে দাঁড়া, আগে স্নানটা করে আসি। আর যেখানে গেছে বাবা ছেলের মুন্ডুটা দেহটা ভাসছে। ভগবান ছলনা করে প্রশ্ন করছে, হে মুনিবর, দেখো তো তুমি কি একে চেনো? এক বাক্যে বললো, আমি চিনি না, জানি না, দেখিও না। ভগবান বলছে, শোনো, ঠিক বলছো তো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। আর ধ্যানে বসে যদি দেখি ওর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু তোমার বাড়িতে প্রসাদ পেতে যাব না। চরণটা জড়িয়ে ধরে সব সত্যি কথা বলে দিল। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তোমার মরা ছেলে বেঁচে যাবে। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, ওষুধ দিলেই তোমার ছেলের প্রাণ ফিরে পাবে। দাঁড়াও, কিন্তু আগে দেহটাকে তুলি। দেহ তীরে তুলেছে, মাথা দেহ তীরে তুলেছে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, বাবা জোড়া লাগাতে পারছে না। হে ভোলানাথ, তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ভোলানাথ জোড়া লাগাতে পারছে না। স্বয়ং নামের নামী ভগবান নিজেই জোড়াতে লাগাতে যাচ্ছে, জোড়া লাগছে না। মা বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন আছে। ছেলেপুলেরা 1 বছর পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় কি করলো। তাহলে এতক্ষণ কীর্তন শুনে এবার বাড়িতে যাব, কি করলাম কি শুনলাম এখানে প্রচার হবে, কেমন? আচ্ছা বলো তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, কে বাকি আছে? বাহ, কীর্তন শুনেছে নারদ। তা ভগবান বলছে, নারদ দেখো জোড়া লাগাতে পারো কিনা। আর নারদের স্বভাবটা কি? হাটে মোড়ারে মাধু কইটবে ভাঙা গোপাল গোবিন্দ
মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি মুরারি হরে মুরারি হরি মুরারি মধু কৈতহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ নারায়ণ এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে যেই না এক জায়গা করেছে বাবা আঠার মতো দুটো আটকে গেছে ও ঠাকুর এটা কি করে হলো বলে কেন নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা হনুমান যেদিন সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে একটা করে পাথর ফেলছে পাথর ভাসছে ভগবান মনে মনে ভাবছে আমার বউ চুরি হলো আমি কোনো কর্ম করছি না হনুমান ভল্লুক কর্ম করছে লক্ষণ কটা বাজে ভাই 10:25 আমার যেন কেউ ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো আমি জানতে চাইছি না রামচন্দ্র জানতে চাইলো লক্ষণের কাছে বললো ভাই কটা বাজে বলে 10:25 আচ্ছা ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা আপনারা নন হনুমানের দল সারাদিন পরিশ্রম করেছে না আর এই রকম ঠান্ডা পড়লে বাবা হনুমান আর থাকবে কখন ঘুমিয়ে পড়বি তো আজকের কি করেছে রাত 10:30টার সময় রামচন্দ্র কি করেছে মনে মনে ভাবছে একটা নুড়ি পাথর আমি সাগরে ফেলবো ফেলে দেখবো যদি ভাসে তাহলে ওদের সঙ্গে দু চারটে ফেলবো আর যদি ডুবে যায় তাহলে ওদের সঙ্গে ফেললে তোমার প্রেস্টিজ চলে যাবে বাবা কি দরকার আমার সম্মান নষ্ট করার তো রাত 10:30টার সময় গেছে সাগরের কাছে গিয়ে কি করেছে ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে আর যেই না ফেলেছে টপ করে ডুবে গেছে লক্ষণ কেউ দেখলো না না কেউ দেখেনি চারিদিকে দেখছে কেউ দেখলো না কিন্তু ওই গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি বলে প্রভু রাত 10:30টার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো বলে হনুমান কাউকে বলে দিও না তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন হে রাম দয়াময় আমাদের পাথরের গায়ে লেখা আছে রামে না লেখা আছে রামে না কিন্তু তুমি যে নুড়ি পাথরে ফেলেছো তার গায়ে তো রাম নাম লেখা নাই আজও জানা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে হৃদয় রৌদ্রপ্রভাবে শিলা শিলা জলে ভাসি বলি শোনো শোনো শিলা জলে ভাসে রাম নামের গুণে শিলা জলে ভাসে ত্রেতা যুগে প্রমাণ হয়ে গেল ফিরে আসেন লীলায় নারদ বলছে প্রভু আমি যাব আর আসবো বলে কেন বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে আচ্ছা বলো তো মা কে বসে আছে নারদের জন্য মর্তধামের মা সেটা সাধারণ কোনো মা নয় জগৎ জননী মা দুর্গা মাকে আশ্রয় না করলে লীলা পূর্ণ হয় না সে মার কাছে গেছে মা সবে উত্তর পেলাম কি পেয়েছো বাবা নাম যদি সোনার মতো শোনা যায় বালার মতো বলা যায় নামের গুণে শিলা জলে ভাসি নামের গুণে বোবা কথা বলি নামের গুণে খোঁড়া হেঁটে চলি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয় এতগুলো জিনিস হবে কিন্তু কীর্তন শুনলে হবে না কীর্তন গাইলে হবে না কি করে শুনবেন কি করে গাইবেন ওমা তরকারি বানাতে পারো পারো
ওটা তো করতে হবে আমাদের, আমি কীর্তন করি তো কি হয়েছে, সব করতে হয়। তো মায়েরা এই যে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। লবণ তরকারি এমন একটা জিনিস, ওইটা না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা মা, লবণের খবরটা কেন এলো হঠাৎ দুম করে? এটাই তো তত্ত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন সবাইকে শালা শালা বলতো। কোন শালা? হ্যাঁ, কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুরের পাড়া পারে হয়ে যাবে। ওই রামকৃষ্ণদেব নরেনকে বলেছিল, নরেন সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এখন ঈশ্বর কৃষ্ণ আশ্রবৃত্ত, যারে জয়ছে নাচা তারে তৈছে কারের নৃত্য। আস্তে আমাইরা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, একটা কথা বলে যায়, মূল কিন্তু আমার ভগবান, গাছের গোড়া। আর ওই যে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো কেন করি? এইগুলো হচ্ছে বাবা ভগবান এক একটা দায়িত্ব দিয়েছে। ভগবান মনে মনে ভাবলো, আমি একা মাথায় অত কি বয়ে বেড়াতে পারি, একটু একটু দায়িত্ব দিই। যেমন লক্ষ্মী পুজো কেন করব? কেন করবো লক্ষ্মী পুজো? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি ভালো হবে। গণেশ পুজো কেন করব? ব্যবসা বাণিজ্য ভালো হবে। মনসা পুজো কেন করব? কার্তিক পূজা। কার্তিক পূজাটা কেন হয়? কার্তিকের মতো যেন একটা ছেলে হয়, তাই তো? তাহলে ওই সব এক একটা ডিপার্টমেন্ট দায়িত্ব ভগবান এক একজনকে দেব দেবীদের দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে ভগবান। দেখবেন মা, গাছের গোড়াতে যদি জল দাও, তুমি যদি ওই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী এগুলো পুজো নাও করো, ভগবান বললেন যদি কেউ নাও করে দরকার নেই, আমার গোড়াতে জল দিয়ে আমি আপনি থেকে ওদের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, এবার যদি কেউ করে তাতে অসুবিধা নাই। যেমন ধরুন বাবা মা বর্তমান বেঁচে আছে, ছেলে 5টা ছেলে, নাতিপুতি পরিবার আছে। আচ্ছা বলো তোমার এক সংসারে নিমন্ত্রণ পত্র যদি লেখা হয়, কার নামে লেখা হবে? বৌমার নামে নাকি? তোমাদের হুগলিতে হয় বৌমার নামে আসে পত্র? কার নামে? বাবার নামে। মায়ের নামে কিন্তু নয়, বাবার নামে আসতে হবে। হ্যাঁ, একটা কথা আছে না বাবা, যে মা দিল বাতাস আর রইল কোথায়? খাতা কলমে সব জায়গা দেখো ওই বাবার নাম, মা নাই। যে মায়ের এত কষ্ট সে মা নাই, সব জায়গায় বাবা। আর যার বাবার পরিচয় দিতে পারবে না তাকে সমাজে কত কটু কথা শুনতে হবে। হ্যাঁ, তাহলে মনে করে দেখেন, আজকে এই বাবা হলেন, বাবা জীবিত যদি থাকে বাবার নামে পত্র হবে। আর বাবাকে বলা মানে জগতে ছেলে পুলে নাতিপুতি বউকে আর বলতে হবে না। ঠিক তদ্রূপ কৃষ্ণ হচ্ছে বিশ্ব পিতা, ওকে যদি কেউ ভক্তি করে, শ্রদ্ধা করে, প্রণাম করে, যদি কোনো দেব দেবীকে আর ভালো নাও বাসো, ভগবান বলছে তাতে অসুবিধা নাই, আমি নিজে থেকে তাদের প্রত্যেকের প্রণাম আমি ভগবান পৌঁছে দেব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা মা, এখনো কিন্তু তরকারির খবর পাওয়া গেল না। তরকারির খবর পাওয়া গেছে? যাইনি। তরকারির খবরটা কেন বললাম? ঠিক ঠিক তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে যদি লবণ রূপী চোখের জল, দেখবেন চোখের জলটা হচ্ছে নোনা, লবণ বদনে গেলে দেখবেন একটু নোনা ভাব নয়? তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে যদি কোনোদিন লবণ রূপী চোখের জল যদি একটু গোবিন্দ চরণে পড়ে যায়, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন্ম ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, লীলায়
সন্দীপনী মণির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে এবার সন্দীপনী মণির স্ত্রী হচ্ছে মহামায়া। ছেলে তো বেঁচে গেল, কিন্তু বাঁচবার পরে চারজন বৈষ্ণব এবার পালিয়ে যাবে। দাঁড়া, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা ভালো ভালো দিয়ে যাও। আরে বাবা, কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব। আমি আমার কি বলবো, তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণে দেখলাম ধ্বজ পঞ্চম কুশ চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, বদনে থেকে বাইর হলো ননির গন্ধ। বলো তুমি কে? আমি তো বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পায়ে ধরে? তাহলে বাঁচালে কেন? মরেছে মরেছে, বাঁচালে কেন? আর বাঁচালে যখন, পরিচয়টা দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, সত্যি বলছি, আমি বৈষ্ণব মানুষ। এখন আমার ছেড়ে দাও। দাঁড়াও। নারদ ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে স্বর্গ থেকে ধরায় নেমেছ, তাহলে এখন দাঁড়াইয়ে আছো কেন? দেখাও তো স্বরূপ। বলে দেখাও তোমার ওই চরণে আমার এই মিনতি, দেখাও বলে দেখাবো দেখাবো। দাদা, ওই জন্য তো আমি এসেছি। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ আজকে চারজনে যুগল রূপে দাঁড়ালো। ছেলেকে ফিরে পেল, কিন্তু মা আমাদের কীর্তনটা শুনে কি অভিজ্ঞতা হলো? প্রকৃত যদি আমার ভগবানকে কেউ ডাকার মতো ডাকতে পারে, কোন মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে। তার উপরে যদি বিশ্বাস রাখো, যদি বোবা হয়ে যাও তুমি কথা বলতে পারবে। আর তার উপরে যদি বিশ্বাস থাকে, তোমার সংসারের যত দুর্ঘটনা সব মঙ্গল হবে। যেমন আজও এই হরি নামের গুণে রামেশ্বরের শিলা জলে ভাসে। এতগুলো জিনিস হবে এই হরি নামকে ভালোবাসলে, আমার ভগবানকে ভালোবাসলে। এইবার মহামায়া কাছে, প্রভু একবার যুগল রূপে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান নেমে এলেন ধরায়, স্বামীর বামে। আস্তে, মহামায়া এখনো বসে থাকবে, এবার উঠবে না। বড্ড ঠান্ডা পাচ্ছে বাবা, আমার দেহ শীতল হয়ে গেল। হরি বল, চলো দেখি আবার সবাই। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। সময় একটু গাটা গরম করে